আমরা তো আমরা তো বলেইছি আগে এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের সমস্যা সব থেকে বেশি বাংলায়, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি, 3জন সাংসদই আমরা যাইনি, আমরা এটা যাবো না। মুখ্যমন্ত্রী মিটিং এ কিন্তু যাচ্ছেন আপনারা, সেটা মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, তো উন্নয়নের কাজগুলোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং এ আমাদেরকে যেতে হবে এবং আগামী দিনে পরেও যাবো। প্রশাসনিক মিটিং এ আমরা গেছি, আমাদের সমস্ত এমএলএরা এমপিরা সবাই প্রশাসনিক মিটিং এ ডাকছে, প্রশাসনিক মিটিং এ যাচ্ছি, দিশা কমিটি মিটিং এ ডাকছে, সেখানে যাচ্ছি। সুতরাং উন্নয়নের ব্যাপারে আমার এলাকার উন্নয়ন এমনিই পিছিয়ে আছে, তারপরে এলাকার উন্নয়নগুলো যদি না হয় তাহলে তাদের আরও আমরা পিছিয়ে যাব, বিশেষ করে মুর্শিদাবাদের মানুষ। আপনারা শুনলেন আবু তাহের, এনসিপিআই সাংসদ, অথচ তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকগুলোতে তারা উপস্থিত থাকবেন। এমনকি আজ দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক রয়েছে সেই বৈঠকেও তারা উপস্থিত থাকবেন, কিন্তু এনডিএর ডাকা বৈঠকে তারা উপস্থিত থাকবেন না। খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান তারা কি বলছেন? বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছে। বিজেন্দ্র, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রতিনিধি বিজেন্দ্র সিংহর সঙ্গে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আজ এনডিএর বৈঠক, যেখানে গড়হাজির আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। আপনাদের মনে করিয়ে দেব, গত মঙ্গলবারও এই এনডিএর ডাকা মঙ্গল মিলন বৈঠকে অনুপস্থিত ছিলেন মুর্শিদাবাদের এই 3জন সাংসদ, আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান, এবং তাদের গড়হাজিরায় জল্পনা তৈরি হয়। সৌগত রায় তিনি বলেছিলেন এই 3জন সাংসদ এনডিএতে যাওয়া নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন। আজ এনডিএ ডাকা এই মঙ্গল মিলন বৈঠকে উপস্থিত ছিলেন দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি কি বললেন দেখুন। আজকে মিটিংয়ে মূলত দেশের বেকার সমস্যা ক্ষেত্রে এবং স্পোর্টসের প্রশ্নে দেশ কতটা উন্নতি করেছে সে ব্যাপারে মন্ত্রী মহোদয় তার দীর্ঘ বক্তব্য রাখলেন এবং তাতে তারা বোঝানোর চেষ্টা করলেন যে ইউপি আমলে স্পোর্টস সংক্রান্ত বিষয়ে কিংবা কর্মসংস্থানের বিষয়ে দেশ যেখানে ছিল তার থেকে অনেক অনেক দূরে গিয়েছে এবং এই বিষয়গুলো বুকলেট আকারে এনডিএ সাংসদদের কাছে অবিলম্বে তারা পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।